ঈশিতার স্বামী মারা গিয়েছে মাস 6 হলো। ঈশিতার মন ভালো নেই। স্বামীটা পড়েছিল বিছানায়, যদিও কোনো কাজকর্ম করতে পারতো না, তবুও তো ছিল। শাশুড়ি ব্রেন স্ট্রোকের রুগী, তারও দেখাশোনা করতে হয়। আর স্বামীও এই রোগেই মারা গিয়েছে, প্যারালাইসিস হয়ে। ঈশিতা ভাবে, তার জীবনে এমন কেন হলো? তার কি কোনো ভালো কিছু আসবে না জীবনে? ছোট ছোট ছেলে মেয়েগুলো মায়ের দিকে তাকায়, বলে, মা, আমরা কি খাবো? আমাদের বাবা মারা গেছে। ঈশিতা ভাবে, তাই তো, এই সন্তানগুলোকে কোত্থেকে খাবার জোগাবে? ও তো জব করে না। এমন সময় ফোন বেজে উঠল। ফোন ধরতেই ওপাশ থেকে ভরাট কণ্ঠ ভেসে এলো। পাড়ার রোকন ভাই, থাকে ইংল্যান্ডে, ফোন করেছে। বলল, ঈশিতা কী করছো? এক কাপ চা খাও, মন ভালো হয়ে যাবে। ঈশিতা বলল, আমার হাজব্যান্ড মারা গেছে, এ সময় চা খেতে ভালো লাগে। রোকন ভাই বলল, সে তো মরে গেছে 6 মাস হলো। যে গেছে গেছে, নতুন কেউ আসবে তোমার জীবনে। ভাবো একজনের কথা, তুমি পেয়ে যাবে। ঈশিতা বলল, ছি, আমার ছেলে মেয়ে আছে, আমি আর দ্বিতীয় বিয়ে করব না। ওপাশ থেকে ভরাট কণ্ঠে রোকন ভাই বলল, কেন, কি হয়েছে? দ্বিতীয় বিয়ে যদি কপালে থাকে তাহলে করবে। ঈশিতার মনে একটা ভাবনা উদয় হয়। রোকন ভাই কি তাকে বিয়ে করতে চাইছে? হতে পারে, কিন্তু রোকন ভাইয়ের তো সংসার আছে, ছেলে মেয়ে ভরপুরে একটি সংসার। বউটা অসম্ভব রূপবতী এবং তারা বেশ সুখী কাপল। তাহলে রোকন ভাই কী ইঙ্গিত করছে? হঠাৎ করে ঈশিতার মনে একটা লোভ জন্ম নেয়। দেখি তো বাজিয়ে রোকন ভাইকে বাগে আনতে পারি কি না। বলল, রোকন ভাই, আপনি চলে আসুন আমার সাথে কল্পনায়। চলুন আমরা ছাদে যেয়ে চা খাই। রোকন ভাই রোমাঞ্চিত হলো, বলল, তাই নাকি? আমি থাকবো তোমার পাশে। হ্যাঁ, অবশ্যই থাকবেন, আমার স্বামী নেই, আপনি তো থাকবেন। রোকন ভাই বলল, আমি যে তোমাকে পছন্দ করি তুমি বুঝতে পারো? ঈশিতা বলল, হ্যাঁ, বুঝতে পারি, একটি নারী সব বুঝতে পারে। তাহলে ঠিক আছে, চা বানিয়ে তুমি ছাদে যাও, আমি আসছি। তুমি ভাববে আমি আছি তোমার পাশে। এমন সময় রোকন তার সারা শরীরে পারফিউম স্প্রে করলো। তার স্ত্রী মলি বলল, কি ব্যাপার, শরীরে এত স্প্রে দিচ্ছ কেন? আমার তো মাথা ঝিমঝিম করছে। রোকন বলল, আরে না, এমনিই একটু ভালো লাগছে। তুমি না ঘুমাচ্ছিলে, কেন এসেছো? কার সাথে কথা বলছো তুমি? একটু অবাক হয়ে বলে মলি। আর বলো না, আমার বন্ধু ফোন করেছে। মলি বলল, বন্ধু? ঠিক আছে, কথা বলো। আমি ঘুমোতে গেলাম, বড্ড ঘুম পেয়েছে, আমি আবার ঘুমের ওষুধ খেয়েছি। চলে গেল মলি বেডরুমে। এই তো সুযোগ। রোকন চলে এলো একটি নিরিবিলি রুমে। সেখানে একটা ডিভান আছে। আধশোয়া হয়ে শুয়ে পড়ল ডিভানে, কথা বলছে ঈশিতার সাথে। মনে হচ্ছে যেন ঈশিতা ওর পাশেই আছে। ওর শরীরের মৃদু স্পর্শ যেন রোকনকে একেবারে বেহুশ করে দিচ্ছে। রোকন বলল, ঈশিতা, আমি তো ফিল করছি তোমাকে। ঈশিতা আদুরে গলায় বলল, আমার স্বামী মারা গেছে, আমি এসব করতে পারি না। রোকন বলল, তাতে কি হয়েছে? আমিও তো মানুষ, আমার অতৃপ্ততা আছে, তোমারও আছে। তোমার স্বামী দরকার নেই? ছি রোকন ভাইয়া, আপনি সব কী বলছেন? আপনার স্ত্রী আছে। আরে রাখো তোমার স্ত্রী, ওকে আমার আর ভালো লাগে না, কেমন পানসে। কেন ভাইয়া, ও তো অনেক সুন্দরী মহিলা। আরে রাখো তোমার সুন্দরী, সুন্দরী কাকে বলে? তুমি কত স্মার্ট মেয়ে, তোমার দুটো বাচ্চা আছে, কেউ বলবে তোমাকে? এত স্লিম ফিগার, আমি তো তোমাকে দেখে একেবারে বেহুশ হয়ে যাই। এবার ঈশিতা রোমাঞ্চিত হলো। সত্যি বলছেন? আমি স্মার্ট দেখতে, সুন্দরী? অবশ্যই তুমি সুন্দরী। আমরা কি পারি না দুজন একসাথে হতে, জীবনটাকে নতুন করে সাজাতে? ঈশিতা বলল, কিন্তু ভাবি আছে তো, সে কি মেনে নেবে? আরে ধুর, ওর মানা না মানায়
কি আসে যায়? ইংল্যান্ডে এসব আকসার হচ্ছে। কত এরকম হচ্ছে। সেকেন্ড বিয়ে কোনো ব্যাপার না। আমি তোমাকে বিয়ে করতে চাই। কি রাজি? ঈশিতা বলল, আমার ফোনটা নষ্ট হয়ে গেছে। আমাকে একটা আইফোন পাঠাবে? অবশ্যই পাঠাবো। আর কি চাও তুমি? টাকা? ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দাও। 1,00,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। তুমি দেখে শুনে ফোন পছন্দ করে কিনবে। আমি পাঠাবো না। খুশি তো? ঈশিতা অবাক হয়ে বলল, সত্যি 1,00,000 টাকা আমাকে দিবেন? অবশ্যই দিব। তুমি বিধবা মহিলা, তোমার টাকার দরকার আছে না? অবশ্যই আছে রুকন ভাইয়া, আমার অনেক সমস্যা যাচ্ছে। ঠিক আছে, আমি তোমাকে 2,00,000 টাকা পাঠিয়ে দিচ্ছি, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা। তারপর ঈশিতার কাছ থেকে চেয়ে নিল রোকন। এভাবেই চলছে। অথচ রোকনের স্ত্রী মলি কিছুই বুঝতে পারে না, কারণ রোকন অনেক রাতে প্রায়ই ঈশিতার সাথে কথা বলে। এতে ওরা দুজনেই রোমাঞ্চিত হয়। ঈশিতার কাছে মনে হয় রোকন যেন ওর পাশে, ওকে আদর করছে। ওর সারা শরীরে কামনা জেগে ওঠে। রোকনেরও। তারা সিদ্ধান্ত নিল বিয়ে করবে। এমন সময় ঈশিতার বড় মেয়ে হঠাৎ করে অসুস্থ হলো। ভীষণ জ্বর। বলল, মা, আমি মনে হয় বাঁচব না, দুঃস্বপ্ন দেখেছি। ঈশিতা ব্যাকুল হয়ে বলে, কি দেখেছিস মা? স্বপ্ন দেখেছি বাবা যেন আমাকে বলছে, তুই চলে আয় আমার কাছে, একা একা ভালো লাগে না। তারপর একদিন মারা গেল ঈশিতার বড় মেয়েটি, লুনা। ঈশিতা প্রায় পাগল। কি হলো এটা? আমার জীবনে কি হলো? একজন মহিলা সব জানতো। সে তার কাছাকাছি থাকতো সব সময়, অর্থাৎ ঈশিতার। সে বলল, ওরে অভাগী, তুই বুঝছিস না? তুই তো একজনের সংসার ভেঙে দিচ্ছিস। এতে আল্লাহ নারাজ হয়েছে। তোর সন্তান নিয়ে গেছে আল্লাহ। তুই এই পাপ কাজ করিস না। এটা পাপ, মহাপাপ। সংসার ভাঙার মতো পাপ আর কিছু হতে পারে না। আমরা বাঙালি নারী, আমরা কেন এই কাজ করব? ঈশিতা ভাবছে, এখন কি বিয়ে করবে রোকনকে, নাকি করবে না? হঠাৎ ঈশিতা সিদ্ধান্ত নেয়, কিছুতেই না, এই বিয়ে কখনোই সে করবে না। একজন নারী হয়ে অন্য নারীর সংসার ভাঙবে না। একদিন ফোন করলো রোকন। ঈশিতা যেন বাঘিনী, বলল, রোকন ভাই, আপনি আমাকে ফোন করবেন না। আপনি কি মনে করেছেন আমি টাকার লোভী? আমি টাকার লোভী না। আমি একজন সৎ মানুষ। আমি কম খেয়ে কম পরে সুন্দরভাবে বাঁচতে পারবো। আপনার টাকার আমার দরকার নেই। আপনার কারণে আমার মেয়েটি মারা গেছে, এই দুঃখ আমি কোথায় রাখবো? রোকন বলল, ঠিক আছে, তুমি ভালো থেকো। আর যখন 1 কাপ চা খাবে আমার কথা মনে রেখো। ঈশিতা বলল, আমি আপনাকে মনে রাখতে চাই না। আপনার কারণে আল্লাহ নারাজ হয়েছে। আমার সন্তান নিয়ে গেছে কেড়ে। আমি আপনাকে ছাড়া বেশ ভালোই থাকব। আমি আমার লেখা ছোটো গল্প 1 কাপ চা পড়লাম। আশা রাখছি ভালো লাগবে সবার। ধন্যবাদ।